দানের সেরা রক্তদান। এই মানবিক বার্তাকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল। মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় রবিবার নারায়ণগড়ের রাজা ঋষিকেশ লাহা উচ্চ শিক্ষা নিকেতনে সফলভাবে সম্পন্ন হয় এই মহতী উদ্যোগ। সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানব সেবার আদর্শকে সামনে রেখে আয়োজিত এই রক্তদান শিবিরে এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গ্রীষ্মকালীন মৌসুমে বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাংকে যখন রক্তের সংকট দেখা দেয়, ঠিক সেই সময় রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন সাধারণ মানুষ। শিবিরে রক্তদাতাদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের পক্ষ থেকে রক্তদানের পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দিতে রক্তদাতাদের হাতে বৃক্ষ চারা তুলে দেওয়া হয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্টজন ও সাধারণ মানুষ। আমাদের অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল একটি সর্বভারতীয় সংগঠন। সেই সংগঠনটি প্রায় 58 বছর ধরে সারা ভারতবর্ষে 14টি রাজ্যে কাজ করছে। সেই সংস্থাটি শাখা সংগঠন আমাদের এই নারায়ণগড় শাখা। এরকম শাখা ভারতবর্ষে প্রায় 300টি রয়েছে। তো আমাদের এই শাখাতে সারা বছরই নানান রকম কাজকর্ম হয়। আমাদের মূল কাজ হচ্ছে ব্যক্তি চরিত্র গঠনের মধ্য দিয়ে মহত্তর সমাজ গঠন। মানুষ যদি ভালো হয়, ঠিক মানুষ হয়, চরিত্রবান হয়, সৎ হয়, তাহলে দেশের মানুষ সব দিক দিয়ে ভালো থাকবে। তারা ঠিক শিক্ষা পাবে, তাদের স্বাস্থ্য ভালো থাকবে, তারা পেট ভর্তি করে দুবেলা দুমুঠো খেতে পাবে, তাদের মাথার পর ছাদ থাকবে, সার্বিকভাবে মানুষের বিকাশ হবে। তাছাড়াও মানুষের কিছু প্রয়োজনীয় জিনিস দরকার হয়, যেমন এই চিকিৎসার জন্য আমরা জানি অধিকাংশ সময়ে আমাদের হাসপাতালে ব্লাড ব্যাঙ্কগুলো প্রায় একদম জিরো হয়ে যায়, মানে ব্লাড থাকেই না। তাতে রোগীরা খুব বিপদে পড়েন, অসুবিধায় পড়েন। সেই জন্য আমরা নানান রকম কর্মসূচি নিই, যেমন আমাদের বস্ত্রদান শিবির হয়, শীত বস্ত্র বিতরণ হয়, আমাদের বিনা পয়সায় চক্ষুছানি অপারেশন হয়, তারপর এই রক্তদান শিবির হয়, প্রত্যেক বছর হয়। আর দুস্থ ছাত্রছাত্রীদের বিনা পয়সায় আমরা বই দিই বা শিক্ষা সামগ্রী প্রদান করি। নানা রকম সারা বছর কাজ করার চেষ্টা করি। তার মধ্যে সেরকমই একটি কাজ এই স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রায় 15 বছর ধরে আমাদের এই শিবির হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে ডোনাররা আসেন, তারা খুব সুন্দরভাবে এসে রক্তদান করেন এবং এই রক্ত আমরা সারা বছরই যারা এগিয়ে আসেন, দুস্থ মানুষ, দুস্থ রোগী, তাদেরকে আমরা কোনোরকম কোনো পয়সা করি না নিয়ে সেই কার্ডগুলো আমরা দিই এবং তারা সেই কার্ডগুলো হাসপাতালে নিয়ে গিয়ে উপকৃত হন। তো এই হচ্ছে আমাদের রক্তদান শিবিরের উদ্দেশ্য। আজকেও ঠিক একই উদ্দেশ্যেই একটি শিবির সুন্দরভাবে আয়োজিত হচ্ছে। মেদিনীপুর হাসপাতাল থেকে ব্লাড ব্যাংক থেকে রক্তদাতা এসেছেন। ইতিমধ্যে আমাদের প্রায় 70 জন রক্তদান করেছেন, আরও হয়তো 30 জন করবেন, এরকম আমরা আশা করছি। মায়েরাও অনেকে এগিয়ে এসেছেন, এটা খুবই আনন্দের কথা। এবং যদি যুব সমাজ এইভাবে স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসে, তাহলে সার্বিকভাবে অনেক মানুষ উপকৃত হবে। আচ্ছা, পরবর্তী প্রজন্মকে কিভাবে অনুপ্রাণিত করবে? পরবর্তী প্রজন্মকে আমরা দুটো দিক দিয়ে অনুপ্রাণিত করতে চাই, যে তারা সবাই যারা বিশেষ করে ছাত্র, বিশেষ করে যারা কিশোর যুবক, তারা যেমন ভালো পড়াশোনা করবে, তেমনি তাদেরকে ভালো মানুষ হতে হবে। অর্থাৎ নিজে ভালো মানুষ হয়ে অন্য মানুষের জন্য চিন্তা ভাবনা করতে হবে, অন্য মানুষের জন্য কিছু পরিষেবা দিতে হবে। মানুষের কাছে থাকতে হবে, মানুষের কাছে থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের অখিল ভারত বিবেকানন্দ মহলের মূল বার্তা। নিজে ভালো মানুষ হবে এবং অন্যদেরও ভালো মানুষ হতে সাহায্য করবে এবং অন্য মানুষের বিপদে দুঃখে তাদের কাছে দাঁড়াবে। এই হচ্ছে আমাদের আগামী প্রজন্মের কাছে বার্তা। রক্তদানের উপকারিতা কি? রক্তদান করলে বহুমুখী উপকারিতা রয়েছে। প্রথম কথা হচ্ছে যে আমি যখন রক্তদান দিচ্ছি, তখন এই রক্ত একজন দুস্থ মানুষ, একজন দুস্থ অসুস্থ মানুষ যিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, এই গতকালই আমাদের কাছে ফোন এসছে যে রক্তের অভাবে তার অপারেশনটাই বন্ধ রয়েছে। একজন মায়ের গল ব্লাডার স্টোন হয়েছে, তার অপারেশনের প্রয়োজন রয়েছে, কিন্তু তার রক্ত পাচ্ছে না। সমস্ত ব্লাড ব্যাংক এমটি, একেবারে নীল, কোথাও অঞ্চল রেয়ার কমন ব্লাড বি পজিটিভ, কিন্তু ব্লাড নেই। তো যদি আমরা এই যুব সমাজ যদি এগিয়ে আসে, তাহলে এই বিনা রক্ত না পেয়ে রোগীকে মরতে হবে। এটা একটা দিক রয়েছে। তাছাড়া যিনি রক্তদান করবেন
তার শারীরিক দিক দিয়ে শারীরিক সুস্থতা, তার মধ্যে একটা চনমনে ভাব, তার মধ্যে একটা মানে আনন্দের ভাব বা শরীর রক্ত চলাচল সুস্থতা বহু দিক দিয়ে তিনি উপকৃত হবেন। একটা ভুল ধারণা রয়েছে যে রক্তদান করলে মানে অসুবিধা হয় বা অনেকের মধ্যে একটা ভীতি কাজ করে। তো আমাদের এই ভলেন্টিয়ার ফোরাম রয়েছে, তারা চেষ্টা করছেন এই ভুলটা ভাঙানোর জন্য নানানভাবে শিবির করে। আমরাও এই মানে আপনাদের মাধ্যমে বার্তাটা মানুষের কাছে পৌঁছাতে চাই যে এই কুসংস্কার বা এই ভুল ধারণা ভাঙতে হবে। রক্ত দিলে কারোর কোনো অসুবিধা হয় না, রক্ত দিলে শরীরে কোনো সমস্যা হয় না, বরং রক্তদান করলে সার্বিকভাবে শারীরিক সুস্থতা দীর্ঘস্থায়ী হয় এবং শারীরিক কাজকর্মের জন্য একটা এনার্জি আসে। এইটা আমরা সবাইকে জানাতে চাই। আমাদের কি পরবর্তীকালেও এই এটার ব্যবস্থাটা চলবে? হ্যাঁ, অবশ্যই। আমরা তো বিগত 15 বছর করেছি, আগামী দিনেও আমরা এই কাজ, এরকম ধরনের কাজ, শুধু এই কাজ নয়, আমাদের বিভিন্ন রকম কর্মসূচি থাকে, সেই কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু মূল কাজ যেটা, সেটা হচ্ছে যে যুব সমাজের কাছে এটা মূল বার্তা আমাদের, যে সবাইকে ভালো মানুষ হতে হবে, স্বার্থপর হতে হবে, চরিত্রবান হতে হবে, সৎ হতে হবে। আমাদের এই মহামণ্ডলের একটি ক্যাম্প আমাদের মেদিনীপুর শহরে আজকে অনুষ্ঠিত হচ্ছে, মেদিনীপুর শাখা, এই মেদিনীপুর ব্লাড ব্যাংকে ওখানে। আচ্ছা, আপনার নাম? আমার নাম জগদীশ দে। আপনার নাম? আপনার নাম? রবি প্রধান। আমাদের রবিবাবু হচ্ছেন আমাদের সংস্কার সভাপতি, শ্রদ্ধেয় সৌমেন মণ্ডলবাবু রয়েছেন। ইনার বাবা স্বর্গীয় অমলেন্দু মণ্ডল মহাশয়, তিনি আদর্শ শিক্ষক ছিলেন। তার স্মৃতির উদ্দেশ্যে আমাদের স্যার এগিয়ে আসেন এবং এই শিবিরের সিংহভাগ খরচের দায়িত্ব নেন। এটা জানালাম আপনাদের। সংস্থার নামটা বলে দিন। সংস্থার নাম অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI-তে। আমাদের ঠিকানা 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট। থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। FMCG প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ।
গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।